হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করছি বেগুন ভাজা। দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে। এই দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে। আমি বেগুন ভাজাগুলোকে ভেজে রেখেছি। দেখো আমি বেগুন ভাজাগুলোকে ভেজে রেখেছি। এবার আমি ওই তেলের ভেতরেই শুকনো লঙ্কা ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একটু জোর দিয়ে নিলাম। আজ নিরামিষ রান্না। এর ভেতরে আমি অ্যাড করব রাঁধুনি। এর ভেতরে আমি রাঁধুনি অ্যাড করেছি। এবার আমি ডালটাকে দিয়ে দিলাম। মটরের ডাল মূলো দিয়ে করলাম। মূলো দিয়ে মটরের ডাল ভীষণই ভালো লাগে খেতে শীতকালে। দেখো এদিকে ভাত বসিয়েছি আমি। দেখো ডালটা ফুটছে, খুব সুন্দর হয়ে গেছে ডালটা, খেতে ভালোই হয়েছে। এদিকে দেখো ভাতটাকে আমি উবুর দিয়েছি। এবার আমি পালং শাক করব। শীতকালের সবজি, সব বাঙালিদের কাছেই পালং শাকটা খুব প্রিয়। এখানে সমস্ত রকম উপকরণ রয়েছে। পালং শাক, সিম, আলু, বেগুন, মূলো, সব রকম উপকরণই আছে। তেলটার মধ্যে আমি বড়িগুলোকে ছেড়ে দেবো। তেলটার মধ্যে বড়িগুলোকে ছেড়ে দিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। আমি বড়িগুলোকে তুলে নিয়েছি। এবার আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এর মধ্যে রাঁধুনি অ্যাড করলাম। যে দারুণ লাগে, রাঁধুনির একটা স্বাদই আলাদা। এবার আমি পালং শাকগুলোকে দিয়ে দিই। পালং শাকে যা দেওয়ার দরকার, সেগুলো যে সমস্ত উপকরণ দেওয়া দরকার সেগুলো সবটাই আছে। আমি এর মধ্যে হলুদ দিলাম। আমি এর ভেতরে হলুদ অ্যাড করলাম। এবার আমি স্বাদ মতো লবণ দেব। এবার দেখো কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলোকে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। শাকটা প্রায় হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি বড়িগুলোকে দিয়ে দিয়েছি। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো ভাজা জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে ঘেঁটা ঘেঁটা করে দিচ্ছি, একটু না মিশলে ভালো লাগে না। আজকে পালং শাকটা আমার মনের মতন হবে। জল বেরিয়েছে। শাকটা হয়ে গেছে। এবার আমি নামাবো। খুব সুন্দর মিশে গেছে দেখো সমস্ত সবজি। এবার আমি গ্যাসটাকে অফ করছি বন্ধুরা।
এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখো খেতে খুব সুন্দর হয়েছে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর হচ্ছে নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। তোমরা খুব খুব ভালো থেকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি। আমার সমস্ত ভাই বোনেরা এবং আমার বন্ধুরা সবাই যেন খুব ভালো থাকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ছাড়ছি, কেমন? টাটা।